আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের মূর্খতা ও জিহালত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব পুরো বাংলাদেশের সব থেকে বড় মূর্খ দাবি করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি এই কথা কেন বললাম? বলার উদ্দেশ্য হচ্ছে, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব পুরো বাংলাদেশের সব থেকে বড় মুফতি তথা গ্র্যান্ড মুফতি বলে দাবি করেছেন। আর যেই ব্যক্তি নিজেকে মুফতি বলে দাবি করবে সেই ব্যক্তি হচ্ছে মূর্খ। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আপনারা সর্বপ্রথম মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন শ্রবণ করেন। আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জের জন্য। ওকে ওকে, এইটা বললে আমার ফতোয়ার বিপক্ষে, আমি শোনেন, আমার ফতোয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। আমি এখন প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি শ্রবণ করেছেন। মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব দাবি করেছেন যে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী হচ্ছে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যেই ব্যক্তি নিজেকে মুফতি দাবি করবে সেই ব্যক্তি আসলেই জাহেল, সেই ব্যক্তি আসলেই মূর্খ। চলেন আমি এখানে হাদিস উল্লেখ করি। হাদিসটি পাবেন আল মুআজামুল আওসাত লিত-তাবরানী, হাদিস নাম্বার 6846 নম্বর হাদিস, 7 খণ্ড 59 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আনা আলিম, যেই ব্যক্তি নিজেকে আলিম দাবি করবে, ফাহুয়া জাহিল, সেই ব্যক্তি হচ্ছে জাহিল, সেই ব্যক্তি হচ্ছে মূর্খ। আল্লাহ রসুলের বাণী কি? যে মান ক্বালা আনা আলিম, যেই ব্যক্তি নিজেকে আলিম তথা মুফতি দাবি করবে সেই ব্যক্তি হচ্ছে ফাহুয়া জাহিল, সেই ব্যক্তি হচ্ছে জাহিল, মূর্খ। এই হাদিসটা কোনো কোনো মুহাদ্দিস সহিহ বলেছে, আবার কোনো কোনো মুহাদ্দিস হাদিসটাকে জয়ীফ বলেছে। যদিও হাদিসটা জয়ীফ হয় তবুও মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসীর কাছে গ্রহণযোগ্য, যেহেতু তারা জয়ীফ হাদিস মানে। এটা আমি একটা ইলজামি জবাব দিলাম। যাই হোক, তো মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব নিজেকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি দাবি করেছে। এর অর্থ হচ্ছে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব নিজেকে বাংলাদেশের সব থেকে বড় মূর্খ হিসেবে দাবি করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে হাদিস আমি স্পষ্ট করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।